এমন এভাবে তুই থেকে যা ছুঁয়ে দে আরে कलर की चड्डी पहने बता दो ना। বাঘ দাঁড়িয়ে আছে, বাঘ নিচে আমি শুয়ে আছি, ধরে ফেলেছি পাঁজা ধরি, বলেছি মা গো বাঁচা, মাথায় কামড় মেরে ফেটে গেছে জ্ঞান আর এই একটা বাঘ, ও একটা বাঘ, এই তো এ মা। ও লুকস দেখো মালিকার। প্রথমে ক্যানিং স্টেশনে নামলে বুক করে রাখা ট্রাভেল এজেন্সির থেকে কয়েকটি অটো পাঠিয়ে দেবে তোমাদেরকে পিক আপ করতে। সেই অটোই করেই প্রথমে চলে যাবে ঘাটে, লঞ্চে উঠে তারপরে হবে দিনের শুরু। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ মাই নিউ ভিডিও। আর আজকে আমরা চলে এসেছি সুন্দরবনে। এক দেখো শুধু আমাদের ফ্যামিলির, এই দেখো, এর জন্য এত তাড়াহুড়োই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে শুরুই করতে পারিনি, যেটা এখন করলাম। এখন এই যে আমাদের বোটে এসে আমি নিচে আছি, এখানে এই যে রেস্ট নেওয়ার জায়গা, এখানে বাথরুম আছে, আর এইটা বারবার হাওয়ায় চলে যাচ্ছে বলে আমি পা দিয়ে আটকে তাই ভিডিও করছিলাম। এই যে দরজাটা দেখছো, এই দরজার পিছনে ইঞ্জিনও আছে, আর এখানেই মেন খাওয়া দাওয়াটা হচ্ছে। উপরে খেতে দিয়ে দিয়েছে। আর এই দেখো গাইস, সামনের থেকে ভিউটা, চারিদিকে শুধু জল। তো এই যে এখানে সবাই খেতে বসেছে, মা আমাকে বলছে ব্লগ করতে। এই যে লুচি, আলুর দম আর কি মিষ্টি, এই যে মা, এই যে বাবা, এই যে নানা, এই যে পিসা, এই যে তাকাও, এই যে খাচ্ছে সবাই, এই যে সোনা পিসি, এই যে হ্যাঁ দাও রিভিউ দাও, হ্যাঁ। আর ওই যে ওখানে আছে দাদা ভাই, এই যে সবাই খাচ্ছে। আর এক এক করে পরিচয় করানোর অত টাইম নেই, এবার আমি খাবো। এবার কি দি ভালো করে খাস, নিজের মনে করে খাস আদি। গাইস ককপিট। তো এই যে একটু আগে লুচি খেলাম, তারপরে চা দিয়ে গেল, আমি আর এখানে বসে বসে খাচ্ছি। কিন্তু চা কেমন? চা সুন্দর, খুব সুন্দর চা, সবকিছুই সুন্দর। আর এই যে এখানে দাদা ভিতরে চালাচ্ছে। তো এখানে আমি এখন বসেছি, সামনে কটা ছবি তুললাম। হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকে বলা হয়নি এখনো। গাইস সামনের দেরাম ভিউ, ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি সাইডের এগুলো সব সুন্দরী গাছ। এই দেখো, জুম করে যায় না, দেখা যাবে কিনা, এখানে শাখা মূলগুলো আছে যেগুলো আর কি এই গাছগুলো বাঁচিয়ে রাখে। ওই যে ওখানে স্নান করছে দেখো গাইস, ক্ষতি নেই বাংলোটা। আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে। এটাই হচ্ছে হ্যামিল্টনের বাংলো, মিস্টার হ্যামিল্টন। এই যে সবাই এখানে ছবি তোলা হলো, গ্রুপ ছবি। তো অন্য একটা জায়গায় আসলাম, এখানে 20 টাকা করে টিকিট। বন্ধুরা, এইটা হচ্ছে রবীন্দ্রনাথ, আর এই যে হ্যামিল্টন সাহেব। এইটা তাও অনেকটা বড় আছে, মানে ঘুরে ঘুরে দেখার মতো। তো চলো দেখাই তোমাদের। ছুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। এখানে এই দুটো দেখে এবার আবার লঞ্চে যাবো, তারপরে ওখান থেকে আবার অন্য ঘাটে নেমে তারপরে অন্যগুলো দেখা হবে। দেখো গাইস, এখানে সব মালপত্র এরকম বোকে করে নিয়ে যাওয়া হয়। ফেসবুক ওতে যারা দেখে আমার ভিডিও, তাদেরকে কি বলতে চাও? আগে বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এবার যা ইচ্ছা বলো। আগে শিখাই দে, তারপর আরে যা ইচ্ছা, তুমি কি বলতে চাও? বলতে যাচ্ছি না, ওরে বলতে আমি বললাম যা ইচ্ছা বলো। আরে যা ইচ্ছা, আমাকে যেরকম কথা বলো, বক বক করো ওরম। আমার খুব ভালো লাগছে। এ তুতান চোখে মার, মুখে ধর ক্যামেরা। সুন্দরবন আমরা এসেছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর দেখার জায়গা আছে। কি কি দেখলে এতক্ষণে? নাম বলতে পারবো না, রবীন্দ্রনাথের বাংলো, আর একটা কি ওটা? হ্যামিল্টনের বাংলো। তো
তো এই যে বন্ধুরা দুপুরে খেতে দিয়েছে ডাল, আলু ভাজা, তারপরে এই ফুলকপির তরকারি দিয়ে দিয়েছে গাইস। খাবার সত্যি ভালো হয়েছে গাইস, ভালো লাগছে খাবার। এই যে আমাদের গাইড করছে সবকিছু এই আর তুমি দেখাও। হ্যাঁ ভালো লাগছে খুব। নিজে মাছের ঝোল দিয়েছে এবার। হ্যাঁ সুন্দরী গাছ, হ্যাঁ এগুলোই। এখান থেকে সুন্দরবনে এন্টার হলো, ঠিক আছে? এই যে চারিপাশে এই তো এখান থেকেই হলো। তুই একটু এটা গোমতী নদী, গোমতী নদীতে পড়লো। পুরো সমুদ্রের মতো লাগছে দেখো গাইস, দূরে দূরে দেখা যাচ্ছে না পার। किस कलर की चड्डी पहने हो? हाँ बता दो ना। चड्डी नहीं पहने हो ना, सब पता चल रहा है। मैं नहीं बताऊंगा। এখান দিয়ে দেখা গেলেও যেতে পারে বাঘ, কিন্তু দেখা যাবে না জানি। আর পিছনে ওইদিকে নেক দেয়া ছিল। এই যে গাইস শ্বাসমূল এগুলো ওই যে উঠে উঠে আছে। তো এই যে এখন কমলা লেবু দিয়ে গেল, এ খাওয়াও শুরু করে দিয়েছে। ও ছাড়াচ্ছে, আমি এখনো খাইনি, খাবো। আরে আরে না বাদর, বাদর 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 ওগুলো। আমরা ভাবলাম বাঘ, বাদর বেরোলো। সবাই উঠে গেছিল দেখার জন্য। ওই যে এ হরিণ। এখান থেকে কত কাছে মনে হচ্ছে জলটা, মনে হচ্ছে হাত বাড়ালেই পেয়ে যাবো। বাঘ আপন রিসর্ট, এখানে আমাদের থাকার জায়গা ভিতরটা জাস্ট অসাম গাইস। এই দেখো এখন আধার কার্ড চেকিং হবে, আধার কার্ড চেকিং এর পরে তারপরে রুমের চাবি দেবে। রুমের রিসর্ট গাইস, দেখেই মন ভালো হয়ে গেল। ঢুকেই এই যে এখানে সিঁড়ি দিয়ে উপরে রুম, এই পাশেও রুম আছে পরপর। আপনজন রিসর্ট বাইরের থেকে তো দেখে জাস্ট অসাম লাগছে। দেখা যাক এবার ভিতরের জিনিসগুলো। আর এই যে বাচ্চাদের জন্য ভালো জায়গা আছে, দোল খাচ্ছে। এখানে স্লিপ ক্লিপ আছে বাচ্চাদের জন্য, জল রাখার গ্রাম আছে, যত ইচ্ছা জল খেতে পারো। আর আছে ভাই ভালোই বড় এরিয়া, ফুলের গার্ডেন টার্গেন আছে। অ্যান্ড লুকিং রেক ইয়ার। খাবার দাবার ঠিক টাইমে দেয়, ফল দেয় মাঝে মাঝে, চা দেয় মাঝে মাঝে। আর খাবার দাবারের কোয়ালিটিও খুব অসাধারণ, টেস্টও ভালো, সব কিছুই বেস্ট একদম। আর এখানে সবাই বসে গল্প করছে। কবগি খেলছে গাইস, এরা কবগি খেলছে। এ ও কবগি বলছে মুখে। দেখো গাইস রাতের ভিউ, এরম লাইট টাইট জ্বলছে। এখন অনেকে ভরে গেছে পুরো। চ চ। তো বন্ধুরা আমরা এখন একটু বেরোলাম বাজারে যাওয়ার জন্য, মানে সামনেই বাজার। এখানে একটু ঘুরে বেড়াই সন্ধ্যাবেলা, সামনেই বাজার পুরো। ওই শুধু হাই করলে আর হয়, বলতে হবে তো কিছু। বলো মা বলো, আমরা বাজারে এসেছি, বাজারে ঘুরতে এসেছি। কি কিনবা? যা কিনবো তোমাদের সব দেখাবো। পাখি কই? পাখি হাই করো। পাখি যে গাইস এখন টিফিন দিয়েছে, পকোড়া আর চা দেবে। এই যে সবাই বসে বসে খাচ্ছে এখন, গোল করে বসে সবাই চেয়ারে। এই যে এবার কফি। আচ্ছা কে বাকি আছে? তো গাইস একটা জিনিস দেখলাম, এইগুলো দেখো, এগুলোর ভিতরে কিন্তু কাঠবাদাম, এগুলো মাঝখান দিয়ে ছাড়িয়ে। নতুন জিনিস দেখলাম এখানে এসে। দেখো গাইস ওই জিনিসটা, একে আবার ছাড়িয়ে তারপরে খেতে হবে। এই যে এটা উপরে একটা ছাড়ালাম, এবার নিচে একটা ছাড়াতে হবে আবার।
বাবা এটা ভালো শক্ত তো, দাঁত দিয়ে কামড়াই নে, নখ খুব হয়ে যাবে। এই যে সাদাটা খেতে হবে। এটা ওই অনেকটা কাঁঠালের বীজের মতো লাগে। ওই ওখানে ফল বিক্রি হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। খেতে লাগে। এই তুই কোথায় একটা চাবি কিনবি? অনেকটা পানি ফলের মতো খেতে। পানি ফলের মতো না, পুরো সেম পানি ফলের মতো। এই নিচ্ছে, এই বাঘের দাম গাইস 650 টাকা। লিটারালি এখানে প্রচুর বেশি দাম, সব কিছু সব দোকানে ভাই প্রচুর বেশি দাম। এখানে কিছু বন্ধুরা তোমাদেরকে একটা ঝট করে রুম টুর মতো দিয়ে দিই, কেন কি এখনো দেওয়া হয়নি। মানে আমরা 6টা রুম নিয়েছি মোট, এটা একটা রুম, মানে রুম সবই এক, কিন্তু এই খাটগুলোর প্লেসিং আলাদা করা এক একটাই। কিন্তু আমি দেখে দিই এই যে 2টো করে খাট আছে, একদম প্রপার আছে। আমাদের ঘরটা এসিও আছে, এখানে বেসিন আছে, আছে, আয়না আছে, বাথরুমও পুরো পরিষ্কার একদম, শাওয়ার টাওয়ার এভরিথিং ইজ হেয়ার। তো সব কিছুই পারফেক্ট আছে, ভালো আছে। 10টার বেশি বাজে, এখন আমরা খেতে যাবো। এ ভূত চলে আসবে। এবার ভগ করে পড়বে, স্লিপ খেতে বলে যাবে। তো গাইস গুড মর্নিং, আজকে ডে 2 অফ সুন্দরবন সিরিজ। সকালবেলা এখন 6:50 বাজে। স্নান হয়ে গেছে তোর? তো তোমারও তো হয়ে গেছে জানি, আমারও হয়ে গেছে, সবারই হয়ে গেছে স্নান। কালকে রাতে এখানে বসে বসে দোল খাচ্ছিল কালকে রাতে। তো যাই হোক, আজকে অনেক বড় প্ল্যান, আজকে অনেক জায়গায় যাব, ঘুরবো টুরবো। তো দেখা যাক কোথায় কি যাই। টাটা, রাখছি, ঠান্ডা লাগছে, খিদে পাচ্ছে। সকালে রুমে চা দেওয়ার কথা, কিন্তু দেরি হচ্ছে বলে আমরা আগে খেয়ে নিচ্ছি, তাই তো। ভিডিও করলেই দাঁত বের করতে হয়, আমার লজ্জা লাগে। তারপরে চাদর ছাড়া কিছু ঘাজিবি না জীবনে নাকি? আমার একটু ভালো লাগছে চাদরটা ব্যবহার করা, সুন্দর লাগছে। দেখো গাইস, ব্যাপক সুন্দর লাগছে। আমাদের বোট চলে এসছে, এবার বোটে উঠবো। নদীর উপরে জ্যাম লেগে গেছে গাইস, ঢোকা যাচ্ছে না, এত ভিড় এখানে। আর এবার একটু ঠান্ডা লাগছে, বসে মানে হাওয়া খেয়ে খেয়ে সকালে চারিদিকে এমনি কুয়াশা, তার উপরে ঠান্ডা লাগে। গাইস বাঘের দেখা পেয়ে গেছি, বাঘের দেখা। এই দেখো বাঘ ধুতি পড়ে আছে,
চুপ থাকার কথা, কিন্তু না। হ্যাঁ এই দেখো এদিকেই আসবে, এদিকেই আসবে, এইদিকেই আসবে, দেখো ব্যাকে আসছে আবার। এই যে না কি বলছে, এখানে শুনেছি নাকি একটা সেই ইয়ে আছে মৌচাক বড়, দেখো গাইস মৌচাক কত বড়। তো আমরা টপে এসেছি, এখান থেকে ভিউ দেখো। কুয়াশার জন্য ক্যামেরায় বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে এমনি দেখলে বোঝা যাচ্ছে যে অনেকটা এরিয়া দেখা যাচ্ছে এখানে। বাঘ দেখো, বাঘ, হরিণ, কুছ ভি নাহি হ্যায়। এই দেখো ডলফিন, উফ কি ডলফিন, এক ডলফিন সুইসাইড করে মরবে, কি অবস্থা, ছি ছি ছি। এই যে গাইস এইগুলো দেখো, এই যে শ্বাসমূল, যেগুলোর জন্য এখানের গাছ অ্যাকচুয়াল বেঁচে থাকে। তো ওখান থেকে এসে খেয়ে দিয়ে নিয়েছিলাম, খুব খিদে পেয়েছিল বলে আর ভিডিও করিনি। দেখো দুপাশে এখন জঙ্গল। ভিডিওতে কেমন লাগছে জানি না, বাট মানে খালি চোখে এমনি ভিউ কেন নদীর উপর দিয়ে এরকম ভাবে কুয়াশার মধ্যে দিয়ে ইয়েগুলো যাচ্ছে, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ দেখিয়ে ওই যে বুনোশুয়োর, 2 ঘন্টা তারও বেশি লঞ্চে বসেছিলাম শুধু, তারপরে এখানে আসলাম। এই যে দেবকী ক্যাম্প, থ্যাংক ইউ ভিজিট অ্যাগেইন। যাই হোক এই যে এন্ট্রি, হরিণ, হরিণ, হিরণ, হ্যাঁ এই যে হরিণ। ছবি তুলেছো প্লিজ গাইস, কিছু তো একটা দেখলাম। বন্ধুরা এই পুরো জায়গাটা অনেকটা রেগিস্তানের মতো লাগছে, একটা রেগিস্তান ভাইব আসছে। দেখো এই দেখো এই জায়গাগুলো, ওই সেই যে ডার্ক বাইক হয় ওইগুলো এখানে চালানো হবে ভালোভাবে, ভালো লাগছে বেশ জায়গাটা, সেই লাগছে কিন্তু গাইস, দেখো বললে হবে না, ভালো লাগছে এই জায়গাটা সব থেকে বেস্ট। ফটো সেশন হলো, পিছনে ভালো ভালো ছবি তুললাম আমরা। আমার ছবি দেখতে হলে নিচে যাও, ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, এতক্ষণে ছাড়া হয়ে গেছে, দেখে আসো গিয়ে। আর একটা হরিণ দেখতে পেরেছি আসার পরে, আপাতত আর কিছু দেখতে পারিনি, গাছই দেখে যাচ্ছি, জলই দেখে যাচ্ছি, মানে ঠিক আছে চলো, কি আর বলবো। এখানে টাওয়ার মতো আছে ছোট, আরে বুকে হাত দাও, পেকে হাত দেয় কেউ, ওই যে এবার হাত দিয়েছে, এবার তোলো। অনেকটা লাভ শেপের, অনেকটা কি মনে হয় লাভই শেপের করা, একা দেখো লাভ শেপের একা। হ্যালো, এখানে হচ্ছে ছবি তুলছে আর আমাদের তাড়াহুড়ো করছে, হয়েছে ছবি তোলা, আমি ঢুকিনি, তাড়াই দিচ্ছে এরকম করে। আমিও একদিন এরকম ভাবে ছবি তোলাবো, তখন আমিও তাড়াই দেবো পিছন থেকে। হ্যাঁ আমরা যেই কন্ট্যাক্ট করে যেই ইয়েতে কি বলে ম্যানেজমেন্টে এসেছি, তার কাছে এই যে কথা বলে দাও, তোমাদের নাম, তারপরে নাম্বার, কিভাবে কন্ট্যাক্ট করবে সবকিছু বলে দাও। আমার দুটো বোট আছে, এমবি রোজ বোট আর এমবি রোজ 2, তো দুখানা বোট আছে, একটা বড় বোট একটা ছোট বোট। তো আমরা প্যাকেজ করি 1 নাইট 2 ডে, 2 নাইট 3 ডে প্যাকেজ করি। তো প্যাকেজ 1 নাইট 2 ডে 2500, 2 নাইট 3 ডে 3500 পার হেড। 9755186034। আচ্ছা একটা নাম্বার আছে, হ্যাঁ বলে দাও 9733 08 3505। হ্যাঁ
তো ঠিক আছে, আসলে অবশ্যই এদের কন্ট্যাক্ট করো, মানে খাওয়া দাওয়া থেকে পিক আপ থেকে শুরু করে, মানে ক্যানিং স্টেশন থেকে আমাদের পিক আপ করা থেকে শুরু করে লাস্ট অবধি খাওয়া দাওয়া থাকা এভরিথিং, মাঝখানে টিফিন দেওয়া, আর সব থেকে বড় বিষয় যেটা ব্যবহার, মানুষের সাথে ভালোভাবে কথা বলা, সব কিছু বোঝানো, আমাদের গাইড করা, কেন কি আমরাও নতুন, কয়েকজন আছে যারা আগে এসছে কিন্তু ম্যাক্সিমাম সবাই নতুন, তো ভালোভাবে সেই বিহেভ করা সবার সাথে, সেই সব কিছু এত সুন্দর। তোমরা অনায়াসে আসতে পারো এখানে কন্ট্যাক্ট করে, আমি নাম্বার ডেসক্রিপশনেও দিয়ে দেবো আর স্ক্রিনেও। এই যে এবার এখানে নামবো ঝড়খালি ফেরিঘাট। যে এখান থেকে ঢুকে এই যে পার্ক, এই যে চারিদিকে এই দেখো এলিফ্যান্ট রুপি আর এরম আছে চারিদিকে। এখানে আমরা তো 22 জন আছি, মানে বাচ্চা মিলিয়ে 20 জন বড়, 30 টাকা করে টিকিট পার পারসন, আর 5 থেকে 12 বছরের জন্য 10 টাকা করে। তো কেকে এখন ঢুকলাম, এই যে ভিতরে সবাই বসেছে। এখানে মনে হয় বাঘটা গাছে গাইস, দেখা যাক। এই যে অরিজিনাল, আরে হ্যাঁ রিয়েল, এই একটা বাঘ ও একটা বাঘ। এরা কি ভাই বোন নাকি? তোমার এই যে গাইস ইগল দেখো, লুকস দেখো মালিকার। এই যে আয়, এই তো এমা এখন কদবেল খাবো গাইস, কদবেল মাখা। আজকে রাতের ডিনার ফ্রাইড রাইস আর চিকেন কষা কষা সামথিং কিছু। ও রাউনি খুব ভালো রান্না করে, প্রত্যেকটা রান্না সত্যি খুব ভালো হয়। এই যে তো বন্ধুরা, ওয়েলকাম নিউ ব্লগ। আর আজকে হচ্ছে থার্ড ডে এই সুন্দরবন সিরিজের, আর আজকে হচ্ছে শেষ দিন এই সুন্দরবন সিরিজের। এই যে সকালের ভিউটা ঠিক এরকম, আজকে এই ঘরে শুয়েছিলাম আমি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এরপরে আজকে রাতে সবাই যে যার বাড়িতে, তারপরে সবার নতুনভাবে যেরমভাবে কাজ চলতো সেরমভাবে শুরু হবে। তো আজকের দিনটা লাস্ট, আজকের দিনটা সেইভাবে ভালোভাবে মজা করতে হবে। মোটামুটি সবাই রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে, কয়েকজন বাকি আছে সেটাও করতে হবে। তো আমি এখন গরম জলের টাকা হিসেব করে আসি, তারপরে কথা বলছি। খেজুরের 10 কেমন খেতে? খেজুরের 10, খেজুরের 10কে খেজুরের 10 বলছে, আর এরা মারামারি করছে সকালবেলা। এক মায়ুস ছেলে বোঝকা মারা। আজকে এই সব শেষ, মানে সব মানে ট্রাভেল, আজকে এই সব শেষ। তুমি বলো, সব মানে সব কিছু এত ভালোভাবে অ্যারেঞ্জ হয়েছে, এই হচ্ছে মাথা আমাদের সব কিছুর অ্যারেঞ্জমেন্ট, সব কিছু পিছাই করেছে। তো পৌঁছালাম আজকের স্টপেজ, লোকনাথ বাবার কিছু মন্দির আছে এখানে। আমি সুন্দরবনে 18 বছর মাছ ধরতাম। 2022 সালে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ি। আমরা হচ্ছে 5 জন করে থাকি, প্রত্যেক মাছ ধরা নৌকাতে 5 জন করে থাকি। 8 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাই। 7 দিনের দিন সন্ধ্যের সময় আকাশে বিশাল একটা দুর্যোগ হয়। যখন আকাশে আমরা মেঘ দেখি, সুন্দরবনের বড় নদী ছাড়িয়ে সরু সরু খাড়ি খাল থেকে আমরা খালে ঢুকে যাই। খুব জ্বর, আমি ঘুমাচ্ছি কাঁটা গায়ে। যেখানে বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি, ধরে ফেলেছি পাঁজা ধরি, বলেছি মা গো বাঁচা, মাথায় কামড় মেঝে ফেটে গেছে জ্ঞান হারা। পিছনে একটা নখের দাগ আছে, বাঘ নখের দাগ। আর এটা কোনো সার্জারি করা, এই জায়গাটা সার্জারি করা, এখান থেকে তুলে করতে বেরোচ্ছি, এখান থেকে তুলে। আমার একটা সার্জারি এখনো বাকি আছে এই জায়গাটা। হ্যাপি নিউ ইয়ার 2025। তো আমরা লঞ্চের থেকে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে লুচি ডাল, তারপরে কি বলে ডিম ফিম সিদ্ধ সব কিছু কমপ্লিট করে এখন আসলাম এখানে লোকনাথ বাবার মন্দির আছে, ছোটোখাটো, বেশি কিছু না। তো এটা দেখে তারপরে আবার লঞ্চে যাবো। সেই লোকনাথ বাবার মন্দিরটা খুব বড় না, ছোটোখাটো একটা গ্রামের মধ্যে একটা পরিবেশে, এই যে চারিপাশে রাম ক্ষেত ফেত। আর এই যে পিছনের দিকে এরকম ক্ষেত, চারিদিকে এরকম ক্ষেত আছে।
তো এখন আমি বেশি ভিডিও করব না, একটু শান্ত থাকতে ইচ্ছা করছে, এই পরিবেশগুলোকে একটু উপভোগ করতে ইচ্ছা করছে। তাই আমি আপাতত একটু এই পরিবেশটাকে উপভোগ করি। ওই দিক দিয়ে এসে ঘুরে ঘুরে ওই পাশের দিয়ে নামতে হয়, ওখান দিয়ে ঘাট আছে একটা। ফাইনালি ঘাটে আবার এখান দিয়ে বাড়ি, তারপরে সব শেষ। এমন ভাবেই 3 দিনের সুন্দরবনের সফরটা আমাদের শেষ হলো। এই মুহূর্তগুলিকে ভালোভাবে স্মৃতিতে জিইয়ে রাখার জন্যই এই ভিডিওটা বানানো। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।